কাজ হলো না, আবার কাফেররা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন, আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে, আপনি পাঞ্জাবিটা একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন, আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলো মনে হয় কুঁচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয়, আমার উমাইয়া, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন কাল্লা বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখত। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গুলা, জ্বলন্ত কয়লা গুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই পোড়া দাগ। এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানান ভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন, আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছে। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে। এবং আমাদের যিনি নবী
ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা বলা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাখাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালেতে ধরবেন তে দো এই আইতি আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে 8 নম্বর যাত্রী বসো, যখন লাল কার্ড দেখা দেন তার ফাইদা ঘটনা কি দেখতে আছে বয়া ফাউল করো না। কয় দল না? 3 দল। কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা বলা কি নাম? তো আবু জেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল করেন, সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হইনা লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম উঠতেছ কেন? কি হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্না আনতা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বুড়ে দুধ দেওয়ান লাগবো। তে কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষলন দিয়ে ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্ষরে যারা নরম দাঁত নাই সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইটা নল দিয়া মার হাবা বানা দাও। একেবারে বুঝ মতো কথা লিয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন 1 দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা 1 নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, লেখারাহান সামনের দিনও করব। ঠিক কিনা কর? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগো, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, অকেলে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি ঠিক রে। তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাকতে লাগবে আল্লাহর মার দুনিয়ার বা। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর থাকে না গেল না ভাই, আমি কয়াম লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা পড়নের আগে ওখানে না বুঝি অর্থ কিটা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যেই ছেলেরা কথা কোনো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইল লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই,
কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝছো না কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলে, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা না বুঝছো না, আবু জেহেল তো বুঝালিছে বটবি না, কারণ তা তো আরবি বুঝে, তো আরবি বুঝে দেখে বুঝালিছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। এখন আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? না। কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ রেখে দিতে ফাঁসকরণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ান দেবো। ঠিক নেই? এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলাম, তারপরে গিয়া এই মুর্দাটা গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুরটা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দাবাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বৎসরামপুরের মানুষ রাজি আছো কিনা? সবাই পড়ে না আমি এটা আজ নতুন না, আবু জেহেলে বাড়াইয়া অসুখ, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা বলা আসেনি ও কয় দল না? আবু জাহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবা, কথা মনে আসেনি ও কাবা ঘরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল যা কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেরা, নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয়? তা আমার বাতিজা। কই কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেট তুলন লাগবে শিক্ষা লেছে বলা আর কি আগে কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার বাতিরা তো মাইরে এলে তুলেছিল, কয় কেড়াইরা কাবু ঝাল করতে গিয়ে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে।
আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড় মায়া গিয়া সেটাকে আবু জেহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিছিলাম, কথাটা কি সত্য? দিছিলাম তো, মনে তো করছিলাম বাইরে এলাইতাম পারাম, পারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা দি, জোরে কন্যা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, হিসাবে বাদিয়া কান্দির চাকারবার গড়াই লাইছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লাইছি তোমার